এই যে ফেব্রুয়ারি মাসটা চলতেছে, অর্থাৎ আমি স্পেশাল সেই 7 দিনের কথা বলতেছি, সেই ধারাবাহিকতায় শিয়াল কিন্তু তার মুরগিকে ঠিকই জালে ফেলতেছে। প্রথম 6 দিন শিয়ালটি মুরগিকে অনেক খাওয়াবে। 7 দিনের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি একেবারে তাজা করা মুরগিকে শিয়াল আস্তে আস্তে আরামের সাথে খাবে। তবে এখানে কিছু মুরগি জোরপূর্বক আর কিছু মুরগি 6 দিনের প্রতিদান হিসেবে নিজের ইচ্ছায় খেতে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এমন অবস্থার সৃষ্টি হওয়ার পিছনে সব থেকে বড় অবদানকার? অবশ্যই নিঃসন্দেহে সেই সন্তানের বাবা মা। আমি জানি এখানে বাবা মা নিয়ে কথা বলায় অনেকে আমাকে গালি দিবা, তবে আমার রিকোয়েস্ট রইল সম্পূর্ণ কথা শোনার পরে তারপর আমাকে গালি দেওয়ার চিন্তা করো। এই যে প্রতি বছর 14 ফেব্রুয়ারি নিয়ে নানা রকম অঘটন শোনা যায়, তারপরেও কেন 14 ফেব্রুয়ারিতে একটা মেয়েকে বাইরে যাওয়ার অনুমতি দিতে হবে? বাড়ি থেকে একদিন বের না হলে কি মেয়ে মরে যাবে? আর যদি কোনো কারণে ইমার্জেন্সি থেকেই থাকে, তাহলে কি তার বাবা কিংবা মা তার সাথে যেতে পারে না? কোনো বাবা মা যদি তার সন্তানের সেফটির জন্য সময় দিতে না পারে, তাহলে তাকে সন্তান জন্ম দেওয়ার দরকারটা কি? এখন অনেকেই তো বলতে পারো, এমজি টাইপ মেয়েরা তো নিজের ইচ্ছায় এসব করে, তাহলে এখানে বাবা মাকে কেন দোষারোপ করা হবে? নিজের সন্তান কি খাইতেছে, কি করতেছে, কই যাইতেছে এবং কার সাথে মিশতেছে, এসব খোঁজ রাখা বাবা মার দায়িত্ব। যদি ব্যস্ততার অজুহাত দিয়ে নিজের দায়িত্ব অবহেলা করে, তাহলে তাদের মেয়ে তো এমজি টাইপ হবেই। এখন কিছু এমজি ঘোর ছেলেরা এসে কমেন্ট করবে, ভাই তোর গার্লফ্রেন্ড নাই এজন্য তো জ্বলতেছে। আসলে আমি শিয়াল থেকে মুরগিকে আলাদা করে দিচ্ছি তো, এজন্যই তারা এইসব কমেন্ট করতেছে। আবার কিছু এমজি টাইপ মেয়েরা এসে কমেন্ট করবে, শুধু মেয়েরাই খারাপ, ছেলেদেরটা নজরও পড়ে না। এখন কথা হচ্ছে, তোমার তালা যদি না খুঁজে পায়, তাহলে চাবির কি কোনো কাম আছে? তুমি তোমার তালার গর্ত দিলেই তো চাবি ঢুকাবে, তাই না?